কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য সব ফুল গাছগুলো ভেঙে গেছে। দেখি কতটা কি করতে পারি, বাঁচবে কিনা সন্দেহ। ওইটা তো পুরোই ভেঙে গেছে, ওটা আর হবে না। হ্যাঁ, ওটা ভেঙে গেছে। এটা ভেঙে গেছে না মুড়ে গেছে? ওইটা পুরো ভেঙে গেছে। এইটা মনে ভেঙে গেছে না? এটা এর ডালগুলো ফট করে ভেঙে যায়। কাল ঝড়ে সব কিছুই মানে গাছগুলো একদম মানে গাছগুলো বেঁচেছে, মানে জীবন পেয়েছে, কিন্তু পুরো একদম গাছগুলো নষ্ট হয়ে গেছে ঝড়ের কারণে। বড় বড় ফুল গাছগুলো, এই যে এই গাছটাও একদম শুয়ে গেছে। তো দেখি এখন বাবা আর আমি মিলে কতটা কি করে নিতে পারি ঠিকঠাক করে। গাছগুলোকে দাঁড় করিয়ে দিতে হবে সব। তো আপনাদেরকে আরেকটা কথা আমার জিজ্ঞেস করা আছে, মানে এই যে ফুল গাছগুলো দেখছেন, এটা তো চেনেন আপনারা, দুপুরের ফুল গাছ। তো এটা দুটো টব আছে, এটা একটা এটা একটা। তো এই দুটো টব মানে এত ফুল মানে ঝাঁক হয়ে গেছে। তো এইগুলো ভেতরে রাখলে ভালো লাগছে না, একটু বাইরের দিকে রাখলে। কোন দিকে রাখা যায়? আমরা ভেবেছি এই সামনে রাখবো, এই যে সামনে। বাবা বলছিল ওই গেটের সামনে রাখবে, কিন্তু গেটের সামনে সব বাচ্চারা ছিঁড়ে ফেলবে। তো এই কী ব্যবস্থা করা যায় আপনারা একটু বলে দেবেন, দিলে ভালো হয় আমাদের। তো দেখি, আমাদের তো প্ল্যান আছে এটাকে একটু বাইরের দিকে নিয়ে রাখা, দিলে ভালো লাগবে দেখতে। এই গাছটা তো এমনি এরকম হয়, এই গাছটাও পড়ে গেছে অনেকটা। এখন বাবা এইসব এই গাছগুলো সব ঠিক করছে বাবা। যেহেতু ঠাকমা নেই, ঠাকমাকে দিয়েই সব দেখাতাম। ঠাকমা তো নেই, জানেন আপনারা। তো এই দিকে যে বাগানে আমাদের কাজ চালু হয়ে গেছে, আমাদের মানে কাজ চালু মানে এদিকে বাগানে সব কিছু সবজি লাগানো হয়ে গেছে। এই যে এই লাইনগুলো সব বাবা শাক বুনেছে। আর এখানটায় আছে আপনাদের পুঁই শাক আছে, উচ্ছে আছে, ওখানে ঝিঙে আছে, তারপর এখানটায় 12 মাসে ধনে আছে, এখানে 12 মাসে ধনে পাতা আছে। সব রকমেরই সবজি, গরমের সবজি যেগুলো লাগানো হয়। তারপরে আরও অনেক রকমের শাক লাগানো আছে। উচ্ছে তো লাগানো হয়েছে, আপনারা জানেন, সব কিছুই লাগিয়েছি। তো এগুলো পুরো কমপ্লিট হতে টাইম লাগে। বৃষ্টিটা হয়ে সব কিছু ভালো হয়েছে। এরপর আমি গাছগুলো আপনাদেরকে চেনাতে পারলাম না কোন জায়গায় কি গাছটা লাগানো আছে। মানে বাবা লাগিয়েছে, তো বাবাও ঠিক বলতে পারছে না কোন জায়গায় কী লাগিয়েছে। সব রকমের গাছ লাগিয়েছে। এরপর এক একটা করে মানে গাছ বড় হওয়ার পরে দেখাবো, না হলে বোঝাতে পারবো না। এইটা আমার মনে হয় ঝিঙে গাছ, বাবা বলছিল এইটা ঝিঙে গাছ। যাই হোক, এইটা মনে হয় ঝিঙে গাছ, আর এই দিকে মনে হয় উচ্ছে আছে। যাই হোক, তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবেন না, যাতে আমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গরম তো এসছে, কাদের কোথায় বৃষ্টি কেমন কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো গরম পড়ছে আস্তে আস্তে, আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানটা একটা কাগজ ফুলের গাছ লাগানো আছে, দুটো কাগজ ফুল। এটাও তো আমার কাগজ ফুল না? দুটো কাগজ ফুল। তো দুটো কাগজ ফুলের গাছ লাগানো আছে এই সাইডে, এখানটাও একটা আছে। তো কি কারণে কাগজ ফুল লাগানো, এটা কিন্তু আপনারা কমেন্টে বলবেন যে কি কারণে দু সাইডে লাগিয়েছি। বুঝতে তো পারছেন অনেকে, তো যারা বুঝতে পেরেছেন কমেন্টে বলবেন যে কি জন্য লাগিয়েছি। তো দেখুন, চলুন আজকের ভিডিওটা এখান থেকে তো শুরু করলাম, দেখা যাক তারপরে কি দেখাতে পারি আপনাদেরকে। আরও এখানটায় যেটা আছে এটা নয়, কিন্তু এটা তো এমনি পাতাবাহার। এই যে এটা কাগজ ফুল, আপনারা তো চেনেন, বুঝতে পারছেন। এই যে এখানে দুটো পাথরকুচি আছে, এইটা হলো অরিজিনাল আমাদের দেশীয়, আর এটা হলো হাইব্রিড। এটা যে বর্দার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অমিত ভক্তর বাড়ি থেকে। এটা হয়ে গেছে, এই যে চারাগুলো সব। এই পাতা লাগালেও হয়ে যায়, এই পাতার থেকে গাছ হয়। পাতার থেকে বইতে আগে রাখতাম আমরা, গাছায় গাছ যেত। এই বেগুন গাছটা ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু এত সুন্দর সুন্দর বেগুন হয়, যার জন্য কাটিনি। একে খুব সুন্দর সুন্দর বেগুন হয়, কালারটা কত সুন্দর। এই পাশটায় অনেক সবজি আছে, লাল ডাঁটা, সাদা ডাঁটা, ভেন্ডি, পুঁই শাক, তারপরে আছে ঝিঙা, উচ্ছে, আর আছে আবার ধনে পাতা কিছু।
লঙ্কার চারা, বেগুনের চারা, টমেটো আছে, টমেটোও আছে। তো এখন যে যে কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, এর ভিতর ঢোকা যাচ্ছে না, নরম আছে এখন, এর ভিতর ঢোকা যায়। আমি ঢুকেছিলাম, ভালো, কোনো অসুবিধা হয়নি। এমনি কি করা না, যেখানে পা লাগবে না, সেই যে ডেট পরে পা লাগবে সব শেষ। না, আমি বা সাইড দিয়ে ঢুকেছিলাম, এই সাইড। তাহলে ওইখানে তাহলে ঘুরে দিতাম আজকে, তাহলে এখন হবে না, কালকে হবে। কালকে ঢুকলে ঠিক আছে। ওই ঝিঙে গেছে আর উচ্ছে গেছে। হ্যাঁ, ঝিঙে গাছ উচ্ছে গেছে, জাংলিটা দিয়ে দেবো, ওদিকে উচ্ছে গাছ করবো, আর এইগুলো এই গেছে তুলে দেবো এই ঘরের উপর দিয়ে। পাশের ঘর আছে, ঝিঙে গাছগুলো এর উপরে তুলে দেবো। সবজিগুলো একটু বড় হলে, এখন অতটা বোঝা যাচ্ছে না, যে ছোটো ছোটো গাছ আছে তো, একটু বড় হলে মনও ভরে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর বিনি সারে শুধু গোবর সার দিয়েছি, আর কোনো সার দিইনি, শুধু গোবর সার। তো সকালে বাবা, আমাদের এখানে তো প্রচুর ঝড় হয়েছে, বাবা তো দেখিয়েছে ভিডিওতে, আমাদের গাছগুলো ভেঙে গেছে, ফুল গাছগুলো অনেক কিছু, আমও পড়ে গেছে অর্ধেক আম, যে কটা আম ছিল সে কটার মধ্যে অর্ধেকগুলোই পড়ে গেছে। তো অনেকদিন মা বাড়িতে যাওয়া হয় না, বাড়িতে রান্না বান্না করা, ভিডিও করা হচ্ছে, মামাদের বাড়ি ওইদিকে ঘুরতেও যাওয়া হয় না মাটি ঘাটে। তো আজকে ভাবলাম চলো মা বাড়ি ওই মাঠ থেকে ঘুরে আসি, দিদার সঙ্গেও দেখা করে আসি। দিদা একলা থাকে, ইচ্ছে হয় দিদার যে আমরা একটু যাই মাঝে মাঝে, দিদা তো বলে ভিডিওতে, তাই না, যে তোরা এসে থাকবি, আমাদের খুব ভালো লাগে। তো আজকে যাবো দিদা বাড়িতে, দিদার সঙ্গে একটু দেখা করে আসি, আর মামা বাড়ি ওইখানে একটু মাঠঘাট ঘুরে আসি, আর তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। আমার মামা বাড়ি ওইখানে মাঠঘাট অনেক দিনই দেখো না তোমরা, এখন গিয়ে দেখি, তখন তো সর্ষে ছিল, এখন গিয়ে দেখি মাঠে আবার কি লাগিয়েছে। তো চলো যাওয়া যাক। এই চলে এসছে মামা বাড়িতে। আর রিজুর পরীক্ষা কেমন হয়েছে? ভালো। রিজু আবার ফার্স্ট হবে, রিজু স্কুলে ফার্স্ট বয়, তাই না? হ্যাঁ, রিজু স্কুলে ফার্স্ট বয়, তাই না রিজু? সারাদিন বই পড়ে না, বছরে একদিনও বই পড়ে না, আবার স্কুলে ফার্স্ট বয়, তাই না? বুঝতে পারছো ফার্স্ট বয় মানে কি? আর বললো যে একটা পারে এলে সব পারে। দেখা যাক রিজু ফার্স্ট না বিশাল ফার্স্ট হয়। বিশাল ফার্স্ট হবে না, রিজু বলে একটা শুধু লেখেনি প্রশ্ন, বিশালে পড়াশোনা হয়। লজ্জায় চিনির মতো লাল হয়ে যাচ্ছে রিজু। এ মিষ্টি খাচ্ছিস কি? একদিন আমার নাতিনি নিয়ে বাগিয়েছিলি তুই, তাই মিষ্টি খাচ্ছিস? দিদাদের থেকে আমাকে নিয়ে চলে গেছিলে। এই দিনই গলায় নিয়ে এটা কিন্তু কেউ জানে না, তুমি বললে বলে সবাই জানলো, না কেউ জানতোই না। অনেকে পালাই গেছিলি, এখন মিষ্টি খাওয়াতে আইছিস সেই দিন, তাই তোমাদের খাওয়াতে পারিনি। অনেকে জিজ্ঞাসা করে আমাদের বিয়ের ভিডিও দাও, বিয়ের ভিডিও দাও। বিয়ের ভিডিও আমার কাছে নেই, 2-1টা ছবি আছে। আমাদের মানে অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ, সবাই জানো তো, তার জন্যই আমাদের সেভাবে বিয়ের ভিডিও বা বিয়ের ছবি কিছুই নেই। তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আজকে আমাদের 4 বছর পূর্ণ হলো এই যে বিবাহবার্ষিকীর, তাই এবার কোনো অনুষ্ঠান নাই, কিছু নাই। তাও অন্য বছর একটু কেক কাটা হয়, বাড়িতে খাওয়া দাওয়া, এবার কিছুই করিনি। এবার যে মা বাড়িতে আসলাম ঘুরতে, দিদাকে মিষ্টি খাওয়ালাম, ভাই সবাইকে মিষ্টি খাওয়াবো, এটাই। তো তোমরা আশীর্বাদ করো যেন 5 বছরে দিয়ে কিছু করতে পারি। আমি ইচ্ছা আছে আমাদের 5 বছরে কিছু একটা করার, কারণ সেভাবে আমাদের বিয়ের অনুষ্ঠান তো হয়নি, বিবাহবার্ষিকীটা যদি করা যায়। আর আজকে ঠাকুমা বাড়ি আসার কথা, দেখি যদি রাত্রে চলে আসে, ঠাকুমাকে মিষ্টি মুখ করাবো, সবাইকে মিষ্টি খাওয়াবো, আর ঠাকুমার জন্য যে শাড়িটা আনা হয়েছে ঠাকুমাকে দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। রোদটা একটু পড়েছে, এখন চলো মাঠের দিক যাওয়া যাক, মাঠে দেখে আসি। আর দিদা রান্না করছে, ওই জন্য দিদা এখন যাবে না, বলে তোরা ঘুরে আয়। তো ছোটো ভাই, আমি, চিনি আর মা, আর চিনির পাপা তো ক্যামেরাম্যান, চলো যাই মাঠে ঘুরে আসি। টিভিতে যখন ঠাকুর আসে, হ্যাঁ, যে মুভিতে দেখায়, তখন চারিদিকে যেমন লাইট জ্বলে, সেরকম অবস্থা, কিন্তু দারুণ লাগছে না? কি সুন্দর করে এরকম মেঘ মেঘ হয়েছে না, এই মাটি ফেলেছে, এখানে কিছু হবে না। সত্যি মানে এই যে গ্রামের এইসব রাস্তাগুলো একটা আলাদা রকম ফিলিংস লাগে। আর বেশ আজকে ওয়েদারটাও ভালো, কাল বৃষ্টি হয়েছিল তো, আর আজকে ঠান্ডা ঠান্ডা চারিদিকে। এদিকটা দেখো কি সুন্দর, দারুণ কিন্তু দেখা, এদিকে একদম সবুজে সবুজ, গরু আছে, পুকুর, এদিকে আর সুন্দর হাওয়া ছাড়ছে, একদম গরম নেই। বাড়ির পাখার নিচে যতটা মানে পাখা চললেও একটা গরম ভাব আসে, আর এখানে একদম ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগে। দেখুন এখানে পুরো একদম ছোট গাছে আম ধরেছে, দেখে আর থাকতে পারলাম না, একটা শর্ট নিয়ে নি ভিডিও। এই যে মারা সব এগিয়ে গেছে, এই রাস্তাটা দেখেই একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।
এই যে একদম চলে এসেছি খোলা মাঠে, অনেকদিন পর এরকম আসলাম। বাড়িতে এখন বেশি ভিডিও করা হয়, তো এটা হচ্ছে আমাদের সঞ্চিত দাদাদের বাগান, সিঙ্গাপুরি কলার বাগান শুধু। এই যে এইটা, আর এই দেখো মাঠটা কত সুন্দর না আমাদের, দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে মাঠ ঘাট কেমন। দেখো এখানে ছোট্ট ঘর একটা, তার মধ্যে পিকনিক করারও খুব সুন্দর জায়গা। আর এইখানে যারা থাকে এই যে বাড়িগুলো, তাদের তো শান্তি শান্তি। এই যে মাঠের যে রাস্তাটা, এই যে সরু রাস্তাটা, দুধারে মাঠ আর মাঝখানে এই যে রাস্তা, এইটাই সব মানে আমার খুব ভালো লাগে। শহরে যারা থাকে এগুলো সত্যিই পাবে না তোমরা, কারণ এই যে মাঠে খোলা মাঠ একটা, দুপাশে মাঠ ঘাট, আমরা মনের ভিতরে একটা আলাদাই ফুর্তি। এই যে পিসিদের বাগান, আর দেখো মাঠে কিন্তু অনেক কিছু চাষ শুরু হয়ে গেছে। ওদের পেঁপে বাগান, এই যে তিল লাগিয়েছে মনে হয়, দেখি এই যে এই মাঠটায় এখন সময় এই তিল লাগাবে, অনেকে পাট লাগাবে। যে গম উঠে গেল, এই যে গম দেখো এখানে কিন্তু গম হয়েছিল, গম উঠে গেছে, এখন পাট লাগাবে। পাট এই যে এই সাইডে ছোট ছোট, হ্যাঁ এগুলো পাট বুনেছে না? হ্যাঁ পাট বুনেছে, বেরিয়েছে। এই যে পাট। আমাদের এই যে নদী ডিস্ট্রিক্টে কলা, তারপরে বেশি সবজিটা কম আমাদের দিকটায়, কলা, ওইদিকে পাট, এইসবই বেশি চাষ হয়। পাটখড়িতে অন্য জায়গায় পাওয়াই যায় না। কি হয়েছে বলো? চিনি ক্যামেরা দেখলে না চুপ হয়ে যায়। ওই মেয়েগুলোকে বলছে বসে আছে, এই তোমরা বসে আছো কেন সবাই? ওই যে ওখানে বসে আছে। চলো, এই যে আমাদের এই মাঠটার নাম হচ্ছে গৌরী বিল বলে অনেকে। এই গৌরী বিলের মধ্যে সব থেকে বড় পুকুর হচ্ছে এইটা, সব থেকে বড় পুকুর। এগুলো মাছও আছে কিন্তু প্রচুর মাছ। কি হচ্ছে? ঝড় বৃষ্টি কোথায় হচ্ছে? হাওয়া ছাড়ছে না, খুব সুন্দর বলছে ঝড় বৃষ্টি। আমরা তো গ্রামে থাকি, তাই মনে হয় না যে এখানে আসলে আমরা যাই। আর আপনারা আসলে তো আপনাদের মনে হবে না, এত সুন্দর লাগে। মানে ঘরের পাখার হাওয়ার থেকে এই আবহাওয়াটা এত সুন্দর, আর জায়গাগুলো নিলিবিলি খুব সুন্দর লাগে, মনে হয় এখানে বসে থাকি। তো অনেকদিন আমাদের এই মাঠে ঘাটে আসা হয় না, তো আজকে ইচ্ছে হলো যে এইদিকে একটু ঘুরে যাই। আমরা বাড়িতে বসে সত্যি এই যে বাড়িতে রান্না বান্না করছি, কিন্তু এই যে মাঠ ঘাটে ঘুরে একটা ভিডিও করার না খুবই ভালো লাগে। যে মাঠে যে আমাদের এইখানে কি আছে না আছে, আমরা বারবারই বলি আমাদের এখানে পার্ক নেই বা কোনো ঘোরার সেরকম জায়গা নেই, কিন্তু এই যে সুন্দর মাঠ ঘাট এইগুলোই আছে। এটাই দেখতে কিন্তু অনেকে খুবই পছন্দ করে। আর দেখো মাঠের মধ্যে কি সুন্দর ঘর, এগুলো হচ্ছে যাদের পুকুর তারা হচ্ছে ঘরে থাকে, ঠিক আছে? খাটও আছে, হ্যাঁ। এখানে যাদের পুকুর মাছ থাকে তো চাষ করে, ওই জন্য পাহারা দেয় এখানে। ভেবেছিলাম কি এই দিক দিয়ে একটু ছোট দিদাদের ওই পুকুর পাড়ে যাবো, কিন্তু এই যে দেখো পুরো বাগান দিয়ে আটকানো, আর এদিকে আটকে দিয়েছে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো অনেকটা ঘুরতে হবে, এখন আর যাবো না, সন্ধ্যা হয়ে আসছে এদিকে। তো চলো মা বাড়ি যাই এখন। আর ওই সাইডটা আবার জল আছে। আচ্ছা, জলে তো মাছ বেশি থাকে বা সাপ, অনেক জলে সাপও চলে। ব্যাঙগুলো এরকম বেশি বেশি আছে কেন? দেখো কত ব্যাঙ বেশি আছে, সবভাবে মাছ, কিন্তু কত ব্যাঙ বেশি আছে। তো চলো মা বাড়ি ঘোরা গেলো, এখন বাড়ির দিকে যাই। বাড়িতে নাকি চিকু আর দিদি এসছে, তো চলো এখন বাড়িতে যাই। ঠাকুমাও আসবে, এখন চলে এসছে কিনা যাই না, বাড়িকে দেখা যাক। আসি, আর খাবার নিয়ে যাচ্ছি আমরা। আসলে মা খাবার রান্না করে রাখে, শুধু রোহিতকে এসে আমরা খাইনি। খাবার নিয়ে যাচ্ছে এই যে কি এটা গম। বাড়ি দেখি কি অন্ধকার, শিয়ালাই চলো জানো, 3-4টি শিয়ালাই চলো আমার ঘরে খাই ফেলছিল। ওকে বাড়ি শিয়ালাই ছিল, তাই? তুমি আমার জন্য কাঁদছিলে? হ্যাঁ কাঁদছিলে? আমি তো কেমন কাঁদছিলে, মানে এসে আগে দৌড়ে বড় মাকে ধরিয়ে নিস। আর কি পাখির দিকে কি পরান পড়ছে জানো? ভাইয়েরা বোনেরা, আজ আমি কতদিন তো বাড়ি নাই, প্রায় 1 সপ্তাহ বেশি গেছে। ভাইয়ের বাড়ি গেছিলাম একটু। রাস্তায় কে রে? ভাইয়ের বাড়িতে যে আজকে আসলাম। রাস্তায় কে? না, ভাইয়ের বেটার বউরা আসতে দেয় না, আজকে আসতে দেবে না। আমার ব্যাগ কাড়িরা এই করে, তাও আমি জোর করে চলে। ভাইয়েরা বোনেরা কেমন আছো তোমরা? এর মধ্যে যাক বৃষ্টি দেয় তো যাক একটু ঠান্ডা হয়েছিল, আবার তো সেই গরম। আজ তো এই যে নতুন বছর পড়ছে কালকে, নতুন বছরে তোমরা কিরকম আছো জানাইও। আর আমি ভালো আছি। হ্যাঁ পয়লা বৈশাখের দিন তো মিষ্টি বানানো হয়েছিল, তুমি তো বাড়ি ছিল না, তোমাদের রাখা হয়েছে। আর এটা বাবা তোমার জন্য নিয়ে এসেছে, দেখো কি মিষ্টিটা? এটা রসমালাই।
রসমালাই তা কি গুড় দিয়ে বানাইছিস নাকি? না না, খাই দেখো কেমন হয়েছে। খালি খালি বাজার থেকে কিনে নিস কি একটু। জানো দুধ প্রায় 2.5 কিলো এইটুকু না ছানা হয়েছে। ঠাকুমা কেমন আছো? আমিও চলে এসেছি মিষ্টি খেতে নববর্ষের। হ্যাঁ একদম মিষ্টি রাখা আছে। শুভ নববর্ষ সবাইকে। কেমন আছেন সবাই? চিকুর কোন জায়গায় আসলে? চিকুই নিতাদের বাড়ি, ননদদের বাড়ি আসছে। বললাম রাই তুমি খাবে? মার হাতে বানানো দেখ। কি সুন্দর হচ্ছে রে। নেবে না? ওইটা নেবে? কোনটা নেবে? তুমি ওইটা নেবে না? আমার পছন্দের মিষ্টি খুব আর সুন্দর। দাও। হাত ভালো আছে? করো হাত। মনে হচ্ছে না দিদি গুড় দিয়ে বানানো, হ্যাঁ কিন্তু এটা চিনি দিয়ে ক্যারামেল করে বানানো হয়েছে, কিন্তু কেউ বুঝতেই পারবে না। তাই আমি তো ভাবলাম গুড় দিয়ে বানানো। ওইটা নেবো, হাতে নেবে। এটা? হাতে নেবা? হাতে লাগবে তো। না ওই জল নেয় না, এইভাবে না। আর না তো একটু খা। গলায় কি হয়েছে? মিশে গেছে। ওর জ্বর চলে এসেছে। আর মা এদি এটা দেখ, বাবা নিয়েছে ঠাকুমার জন্য। নে দেবা একটু খাই দেখ। চিকুর জন্য চিকুরটা হয়েছে ঠিকঠাক? চিকু পড়েছিল? পড়ে এসছে। পড়ে চলে এসছে? ভালো হয়েছে। এই যে ঠাকুমার এটা। বাবা ঠাকুমা শাড়িটা কেমন হচ্ছে দেখো, বাবা কিন্তু পছন্দ করে নিয়ে এসছে। ভালো হয়েছে। এখন তার এই কালো শাড়ি ভালো লাগে না। তোমার তো কালো শাড়ি খুব ভালো লাগে। কালো থাকলে আমার ভালো লাগে। কালারটা ভালো আছে। চিকুর জন্য একটা, চিনির জন্য আর তোমার জন্য নিয়েছি। তুমি তো বাড়ি ছিল না। বাকিতে শাড়ি তো ভালো লাগে না। ভাইয়েরা বোনেরা এই কয়দিন তো দেখা সাক্ষাৎ নেই, তা আজকে এই যে লাস্টে এসে গেছি। আমার দেখে তোমাদের মন ভরছে তো। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিলাম। কালকে আবার নতুন করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গরমে আমাকে এই দেখো কত গাছগাছালি, এখানে যদি কারেন্ট নাও থাকে কিন্তু হাওয়া গেড়ে থাকে, সেই হাওয়ায় যাক আমরা একটু নিঃশ্বাস ছাড়তে পারি। তোমরাও আসো, একটু হাওয়া খাইয়ে যাও।